আলী তখন আঙ্গুল দেখাইছেন, এই বৃদ্ধাঙ্গুলি, এই বৃদ্ধাঙ্গুলির পাশে তর্জনী যেটা শাহাদাত আঙ্গুলি, তিনি দেখিয়ে বললেন যে তুমি কি এটা দেখছো? উসমান ইবনে তালহা বলছেন যে এটা দেখছি, কিন্তু এটাতে কি দেখাতে চান আপনি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এইটা দিয়ে আমি খাইবারের যুদ্ধে 80 মণ ওজনের 800 মণ ওজনের দরজা এক চটকানিতে আমি বাড়ি করেছি। অতএব তোমার হাত থেকে চাবি নিতে আমার সময় লাগবে না। আধ্যাত্মিক শক্তি কাকে বলে? একটা আঙ্গুল দিয়ে হযরত আলী কি নবী ছিলেন? আপনারা বলেন না হযরত আলী কি নবী ছিলেন? একটা আঙ্গুলের ক্ষমতা আসলো কোথায়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদকে টুকরা করেছিলেন, নবীর হাতের আঙ্গুলটা কি চাঁদ পর্যন্ত লম্বা ছিল? তাহলে হাত আঙ্গুলের ইশারা এটা কি শক্তি? এই মারিফতের জগৎ যদি আপনি না বুঝেন, তাহলে তো আপনি পড়ে থাকবেন বহু দূরে। তখন বড় পীর আর ছোট পীর নিয়ে আপনি ওই সবক, ওই স্টাডিতেই আপনি, ওই থালার মধ্যেই আপনি পড়ে থাকবেন, জগৎ দেখার সুযোগ হবে না। সম্মানিত সুধী, নবীজি কাবা ঘরে ধ্যান করতে পারতেন, কাবা ঘরের সামনে বসে তিনি তাহাজ্জুদ করতে পারতেন, নিরিবিলি ইবাদত করে আল্লাহকে ডাকতে পারতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিয়েছিলেন কি? হেরা পর্বত। কোথায়? হেরা পর্বত। আপনি কি কোনোদিন চিন্তা করছেন কাবা ঘর হচ্ছে এমন এক ইবাদতের জায়গা যেখানে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, বিশাল সওয়াবের ভান্ডার এটা। কায়েমিন আকিফিন, এখানে যারা নামাজ পড়বে, যারা ইতিকাফ করবে তাদের জন্য এই জায়গা। তিনি কাবা ঘরের সামনে না থেকে চলে গেছেন কোথায়? হেরা পর্বতে। কেন হেরা পর্বতে গেলেন? হেরা পর্বতে তার দাদার সাথে তিনি সেখানে বহুবার গিয়েছিলেন। দাদা খাজা আব্দুল মুত্তালিব ছিলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, তার ধর্মের উপরে তিনি ওজিফা আমল করতেন। অতএব খাজা আব্দুল মুত্তালিব নবীজি দাদার সাথে চলে গেছিলেন কোথায়? হেরা পর্বতে। কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 6 বছর। মা মারা যাওয়ার পরে তিনি দাদার হাতে চলে আসেন। এই 6 বছরের নাতিকে তিনি কোথায় রেখে যাবেন? এই যে নাতিকে তিনি সাথে নিয়ে যেতেন ইবাদত করতে। প্রশ্ন হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা পর্বত কেন বেছে নিলেন? হেরা পর্বতের যে গুহাটা, এই গুহাটার মধ্যে বসলে পরে কাবা ঘর দেখা যায়। কাবা ঘর হলো শরীয়ত, আর হেরা হলো মারিফত। হেরা পর্বত হলো কি? মারিফতের জায়গায় মারিফত অর্জন করতে হয়। ইবাদতের জায়গায় কি করতে হয়? ইবাদত করতে হয়। এই জন্য চিল্লা, এই যে চিল্লা কাশি করে চিল্লা দেয়, চিল্লা তো আমরা ঘুরে বেড়াই, কিন্তু আসল চিল্লা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিল্লা, সেটা পাহাড়ের গুহার মধ্যে ছিল। অতএব গুহার মধ্যে আপনি একা 40 দিন থেকে দেখেন না আপনি পারেন কিনা, আপনার কতটুকু শক্তি। যে চিল্লার মধ্যে সাপ আসে, যে চিল্লার মধ্যে বাঘ আসে, যে চিল্লার মধ্যে বিচ্ছু আসে, অন্যান্য প্রাণীরা সেখানে আসে, আসা যাওয়া করে, তাদের সাথে একটু খাতির জমাইতে পারেন কিনা দেখেন। পৃথিবীর মধ্যে যত ওলিয়া উলিয়া আসছে তাদের ক্ষমতা এমন ছিল। সম্মানিত সুধী, রাজশাহীর বোয়ালিয়া, কোথায়? রাজশাহী বোয়ালিয়ায়, পদ্মা নদীর পাড়ে বোয়ালিয়ায় প্রতিদিন একজন মুসলমানকে জবাই করে তার রক্ত দিয়ে হুলি খেলতো দত্তবাবুরা। সম্মানিত সুধী, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দৌহিত্র, তার নাতি, এই দুইজন বাংলাদেশে এসেছিলেন। যেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আজকে আমরা কথা বলছি, তার 2 নাতি বাংলাদেশে আসছেন। আপনি কি তার নাম বলতে পারবেন? ভাইরা আমার, মাশাআল্লাহ, ছবি শব্দ পাশে আছে। তার মধ্যে একজন হলেন হযরত শাহ মখদুম, আরেকজন হলেন শাহ মিরান। শাহ মিরান তিনি নোয়াখালীতে শুয়ে আছেন, আর শাহ মখদুম শুয়ে আছেন রাজশাহীর দরগাঘাটে। রাজশাহীর দরগাঘাটে তিনি চলে আসলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি তার নাতিকে বললেন, যাও
ওদেরকে উদ্ধার করো, মুসলমানদেরকে উদ্ধার করার ব্যবস্থা করো। আল্লাহর ওলিদের হাতে তরবারি নাই, তরবারিতে ইসলাম কোনোদিন বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে আদর্শে। শামাকদম রূপস রহমতুল্লাহ আলাই, রূপস শব্দের অর্থ হচ্ছে মুখ ঢেকে চলা। মানে রুমাল, রুমাল মানে যেটা দিয়ে মুখ মুছে, এটার নাম রুমাল। গামছা যেটা দিয়ে গা মুছে, এটার নাম কি? গামছা। তহবন, তাহবন হচ্ছে তাহ মানে নিচে, বান মানে বান্ধে, নাভির নিচে যেটা বান্ধে, এটার নাম কি? তহবন। কথা বুঝেন নাই? এগুলো ফার্সি ভাষা আমাদের দেশে ব্যবহার হয়, আমরা এগুলোর মূল অর্থ অনেকটা কি জানি না। রুমাল, রু মানে মুখ, মুখমণ্ডল, মল মানে কি? মলা, মুসা। কথা বুঝতে পারছেন? অতএব রূপোষ, পোষ শব্দের অর্থ হচ্ছে ঢাকনা, তরবারি পোষ। আগের যোদ্ধা যারা আছে তারা তাদের কোমরের পাশে তরবারিকে তার কোষের মধ্যে, খাপের মধ্যে ঢুকায় দেয়। কথা বললাম, এই খাপটার নাম কি? পোষ। কুশিদা, পোষ এসছে কুশিদা থেকে। আর কুশিদা শব্দের অর্থ কি? লুকায়িত থাকা, আড়ালে থাকা, চোখের আড়ালে থাকা। আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমরা ভাই এভাবে ওয়াজ করি, বাজে কোনো গল্প টল্প আমাদের কাছে নাই। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, রূপোষ মানে, রু মানে মুখমণ্ডল, আর পোষ শব্দের অর্থ কি? ঢাকা। এতে রূপোষ, এটা হচ্ছে মাসকুলিন জেন্ডার, পুরুষের ক্ষেত্রে রূপোষ, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে রূপসী। কি বলেন না? রূপসী। রূপসী মানে যেই মহিলা মুখ থাকবে, তার ইজ্জত রক্ষা করবে। আর এখন রূপসী মানে যে সব খুলে রাখবে, শব্দটার অপব্যবহার হচ্ছে। কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী, রূপস, এই উপমহাদেশের মধ্যে দুইজন আল্লাহর ওলি এসেছেন যারা হলেন রূপস। রূপস মানে রাস্তায় হাঁটলে আমরা যদি কিছু না দেখি তাহলে চশমা দিয়ে দেখে দেখে যাই, কিন্তু রূপস যারা, তারা চোখের উপরে পর্দা দিয়ে রাস্তা পার হন, চোখের উপরে পর্দা দিয়ে তারা বাজার পার হন, চোখের উপরে পর্দা দিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তারা কখনো চোখ খুলে, চশমা খুলে, চোখ মেলে দেখে দেখে কোনোদিন রাস্তা পার হন না। কখনো তারা লোক সমাগম যেখানে সেখানে তারা পারাপার হন না তারা, বরং সবসময় তারা কি রাখেন? চোখ ঢেকে রাখেন। তাহলে চোখ ঢেকে রাখা, এর নাম হলো কি? রূপোষ। এই উপমহাদেশের মধ্যে দুইজন রূপোষ এসেছেন। এই দুইজন রূপোষের মধ্যে একজন হলেন হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। তিনি যখন রাস্তা পার হইতেন তখন চোখের উপরে পর্দা, মেয়েরা যেমন চোখের উপরে পর্দা দেয়, উনি পর্দা দিয়ে চোখ ঢেকে বের করতেন। ওনাকে বলা হতো যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন গাড়িতে, উনি বলছেন না, আমি অ্যাক্সিডেন্ট করবো না। তাদের চোখের পাওয়ার এত বেশি। হযরতে উমরের চোখের পাওয়ার, মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে তিনি 900 কিলোমিটার দূরে নাহাবন এলাকার সেই 500 মাইল দূরের সেনাপ্রধানকে বলছেন, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল। চোখের দৃষ্টি, আপনি এখনই বিজ্ঞানের কিতাব খুলে দেখেন, বিজ্ঞান পুস্তক আপনি খুলে দেখেন, মানুষের দৃষ্টি শক্তি হচ্ছে 20 মাইল। কত? 20 মাইল। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় তিনি খুতবা দিচ্ছিলেন, জুমার দিনে খুতবা দিচ্ছিলেন, তখন ইরানের নাহাবান, ইরান, আমি ইরানে গিয়েছি, ইরানের নাহাবান এলাকা, এই নাহাবান এলাকায় সৈন্যরা বিপদগ্রস্ত হয়েছিল এই পারস্য সাম্রাজ্যে গিয়ে। সম্মানিত সুধী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার মিম্বারে জুমার দিনে তিনি ওইখান থেকে নির্দেশ দিলেন সেনাপ্রধানকে, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, রে সেনাপ্রধান তুমি পাহাড়ের পথ ধরো, পাহাড়ের পথ ধরো। ভাইরা আমার, যেই শক্তিতে চোখের দৃষ্টি বাড়ে, যেই শক্তিতে জিহ্বার ক্ষমতা বেড়ে যায়, যেই শক্তিতে মানুষের তরবারি লাগে না, একটা হাত তার জন্য যথেষ্ট হয়ে যায়, একটা আঙ্গুলের ইশারা তার জন্য যথেষ্ট হয়ে যায়, সেটার নামই হলো ইলমে মারিফাত, সেটার নামই হলো প্রকৃত অর্থে
ইলমে তাসাউফ। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, দুজন রূপসের মধ্যে একজন শাওলিল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাওলিল্লাহ মুহাদ্দিস দেহলভী, তাকে বলা হয় তাবি। কি বলা হয়? মানে সাহাবীকে দেখেছেন তিনি। উনি কি করে সাহাবীকে দেখেছেন? উনি তো অনেক পরের, এখন থেকে মাত্র 200 বছরের মধ্যের একজন ব্যক্তি। তিনি সাহাবীকে দেখলেন কেমন? নবীজি বলছেন যে আমার পরে সাহাবীরা 100 বছর বেঁচে থাকবে, 100 বছরের পরে আর কোনো সাহাবী পৃথিবীতে থাকবেন না। আপনি কোথায় কি মূল্যায়ন করবেন? আমার নবীজি এমন এক নবী যিনি নাকি গায়েবের খবর জানেন না। তিনি বলে দিয়েছেন যে আমার সাহাবীরা যারা পৃথিবীতে বর্তমান 100 বছর পূর্ণ হওয়ার আগেই তারা দুনিয়া থেকে সব কি শেষ হয়ে যাবে। আপনাদের শোনার ধৈর্য আছে তো? ধৈর্য আছে? তাহলে 100 বছর